3 4 6 9 2 1 বর্গমূল করবো কি হবে? এত বড় বড় থাকলে অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। তা করছি দেখো, 3 4 6 9 2 1। এই যে বর্গমূলটা হচ্ছে যেমন নিয়ম শেখানো হয়েছে, পিছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবে। দাগ দিলাম, ভালো করে দেখো। তাহলে এবার দেখো, নামটা বড়, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। বেশি হয়ে যাবে, তাহলে 5 5 কত হয়ে যাবে? 25। 25 লেখো, বর্গের নামটা পড়লাম। 5 আর কত হয়? 14, ভালো করে গুনবে। 6 7 8 9 10 11 12 13 14, 9 10 14। 14 হাতে 1, 2 1 3 কেটে গেল। এবার দেখো 6 নামলো, বর্গমূলে জানো জোড়ায় জোড়ায় নামে। 9 6 আর 9 9 নেমেছে। এবার এখানে যা থাকবে তার সাথে 2 গুণ হয়ে আসবে জানো। তাহলে 5-এর সাথে 2 গুণ হয়ে কত হবে? 10 হবে। 5-এর সাথে 2 গুণ হয়ে 10 হবে। এবার 5 দিয়ে 10 হয়ে চলে এলো এখানে। এর কত দিয়ে যেতে পারে? বুঝতেই তো পারছো, মিলবে না এখনও। 21 21 আছে। তাহলে কত দিয়ে যেতে পারে, কী হয় চেক করব। 5-এর রাফে গিয়ে চেক করে দেখি। তাহলে 10-এর পাশে 8 8 16, 8 দিয়ে গুণ করে দেখি কী হয়। একটা বড় সংখ্যা দিয়ে গুণ করি, এটা তো বড়, এটা বড় দিয়ে গুণ করি। আর তাছাড়া বোঝো এখানে 900 আছে, 8 দিয়ে করলে 800 হবে। এটা মিলতে পারে, তাই 8 দিয়ে করছি। এই জন্য আমরা এটা একটা অনুমান করে 8 দিয়ে করা হচ্ছে। 108কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 8 6 4। ঠিক আছে। তা এবার 109কে যদি আমরা 9 দিয়ে গুণ করে দেখি তো কত হয়। আশা করছি বড় হবে, তবু তোমাদের দেখানোর জন্য আমি করছি। করলে কত হবে? 109কে 9 দিয়ে যদি গুণ করি, 9 8 1। তাহলে 9 8 1 বেশি হয়েছে, দেখছো না? 9 6 9 আছে এখানে, তাই এটা হবে না। কোনটা হবে? এটা। তাহলে এখানে একটা 8, এখানে একটা 8। তাহলে কত হলো? 8 6 4। বিয়োগ করো, 4 আর কত? 9, 5 6 7 8 9, 5 দাও 9, 6 6 মিলে গেলে 0। 9 থেকে 8 বাদ দিলে কত? 1। এবার কে নামবে? 2 নামবে। আর কে নামবে? 1 নামবে। এবার এখানে যা থাকবে তার সাথে একইভাবে 2 গুণ হয়ে আসবে। তাহলে এই 58কে যে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 1 1 6। এই যে, ঠিক আছে। এবার দেখো মিলতে পারে, আশা করছি মিলবে, কারণ 21ও নেমে গেছে। তাহলে এই যে শেষের যে সংখ্যা আছে 1, এই 1 কোথায় আছে? কোন নামটা 1 আছে? দেখো তো, 9 9 কত? 81। এই 81-র 1 আছে না পিছনে? তাহলে দেখি তো মেলে কি না। তাহলে 1 1 6-এর পাশে এই যে 1 1 6, 1 1 6, এর পাশে একটা নয় বসিয়ে আর একটা 9 দিয়ে গুণ করো, যেমন বর্গমূলের নিয়ম শেখানো হয়েছে ক্লাসে। একটা নয় বসিয়ে আর একটা 9 দিয়ে গুণ করে দেখো। ঠিক আছে। 1 1 6 9-এর পাশে 9 বসিয়ে গুণ করো, দেখি গুণ করলে কত হয়। 9 9 81-র 1 হাতে 8। 10,000। তাহলে 2 5 0 1, এই তো মিলে গেল। তো মিলে তো গেল, এই দেখছি। তাহলে কটা নয়? দুটো নয়। তাহলে এখানে একটা নয়, এখানে একটা নয়। তাহলে হলো 1 0 5 2 1। আজকের বর্গমূলের চ্যাপ্টার শেষ হবে, কিন্তু ভালো করে বুঝবে। হাজারবার শেখানো হয়েছে সব অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করতে, ভালো করে বুঝবে। তাহলে 3 4 3 4 6 9, 3 4 6 9 2 1। এটার যদি আমরা বর্গমূল করি, তাহলে হয় 5 8 9। বলো মিলেছে? ইয়েস অর নো, হ্যাঁ কি না? দেখো কি বলেছে, 2000-এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তা 2000-এর নিকটতম বলেছে। নিকটতম মানে কাছে, আগে এবং পরে দুটোই বের করতে হবে। তা সেটা বের করতে গেলে পূর্ণবর্গ বলেছে। তাহলে প্রথমে 2000-এর কী করবো? বর্গমূল করবে। এই যে, তাহলে 2000-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করছি, ভালো করে দেখবে। 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। তাহলে 4 4 16 হবে। এই যে বসালাম, যেমন বর্গমূল করি। 10 থেকে 6 বাদ দিলে কত? 4। একটা শূন্য নামলো, আর একটা শূন্য নামলো। এই 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 2 কত? 8। এই যে 8 হয়ে গেল। বর্গমূলের যে নিয়ম আছে, কত দিয়ে যেতে পারে, মিলবে তো না, বুঝতেই পারছি। তাহলে দেখি 8-এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে দেখি তো কত হয়। মোটামুটি অনুমান করে 5 বুঝলাম। 5 5 25-এর 5 হাতে 2, 5 8 40, আর 2 দেখো 42। তাহলে 4 2 5। বেশি হয়ে যাচ্ছে, অনুমান করে আমার হলো না, 5 দিয়ে গেল না। তোমাদের বোঝানোর জন্য করছি, কিন্তু ভালো করে বুঝবে। তাহলে 8-এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করে দেখি তো কত হয়। 4 4 16, 6 হাতে 1, 32 33। ঠিক আছে। তাহলে হলো 3 3, এইটা। তাহলে এটাই যাবে। তাহলে এখানে একটা 4, এখানে একটা 4। তাহলে 3 3 6 বসালাম।
বিয়োগ করি। 6 আর কত 10, 4 10 10, 3 আর ভালো করে বোঝো 4 4 6 10 64, এই হলো। তাহলে এই বর্গমূল এই কমপ্লিট। এবার কি বলেছে 2000-এর নিকটতম দুটি বলেছে, ভালো করে বোঝো, দুটি বলেছে। আগের দিন ক্লাস আর আজকের ক্লাস দুটো ভালো করে মন দিয়ে বুঝে করবে, খবরদার। তা দুটি বলেছে, দুটি বলে কি করতে হবে, আগেরটাও বের করতে হবে, 2000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, 2000-এর পরের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে আগে। এই দুটো বলেছে। আর যদি দুটো না থাকতো তাহলে নিকটতম বললে কোনটা বের করতে হতো, আগেরটা না পরেরটা? আগের দিন ক্লাসে বলেছি নিকটতম বলে কোনটা বের করতে হতো, আগেরটা না পরেরটা? বলো। হ্যাঁ, যদি, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। যদি নিকটতম যদি শুধু নিকটতম যদি শুধু নিকটতম থাকতো, দুটো না থাকতো, তাহলে আমাদের পরেরটা বের করতে হতো, পরেরটা, অনলি পরেরটা, 2000-এর পরেরটা বের করতে হতো। কিন্তু যেহেতু নিকটতম বলেছে বা দুটো বলেছে, তাই আগেরটাও বের করতে হবে, পরেরটা বের করতে হবে। তাহলে আগেরটার বের করার নিয়ম কি, তা লেখো। লেখো এরকমভাবে, 2000-এর পূর্ববর্তী, 2000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, 2000-এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। ক্লাসে আগের দিন করানো হয়েছে, বাড়িতে প্র্যাকটিস করতে হয়, পড়তে হয় ভালো করে। না পড়লে কোনো অঙ্ক পড়াশুনো কোনো দিনই কিছু ভালো হবে না, তার জন্য পড়াশুনো করতে হবে। তাহলে 2000 বিয়োগ হচ্ছে 64, তাহলে 2000 থেকে 64 বাদ দাও, তাহলে হবে 1936। তাহলে 1936 হলো এটা পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। পূর্ব দেখো 2000-এর আগের, 2000-এর আগে হচ্ছে 1936 হয়, তাহলে এটা পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আগের সংখ্যা বের করতে কী করতে হয়, বিয়োগ করতে হয়, যে বিয়োগ বের করে ফেললাম। এবার দেখো 2000-এর পরবর্তী, 2000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 2000-এর পরবর্তী, 2000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, ক্লাসে শেখানো হয়েছে, পরীক্ষা আসবে কিন্তু। পূর্ণবর্গ সংখ্যা, 2000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত হবে, কীভাবে বের করবো, ওটা কীভাবে বের করার নিয়ম কি, 2000-এর পরবর্তী বের করতে কী করতে হবে, এই যে, হ্যাঁ, এই যে পূর্ণবর্গ বর্গমূল করে যে 44 হয়েছে, এই 44-এর পরের সংখ্যার বর্গ করতে হবে। তাহলে 44 স্কোয়ার, 44 স্কোয়ার এর পরের পরবর্তী 44 স্কোয়ার এর পরেরটা, এর পরের পূর্ণবর্গ সংখ্যা কি, এর পরের, বা লেখো 44 স্কোয়ার এর পরের, বোঝানোর সময় কথা বলার দরকার নেই, এর 44 স্কোয়ারের পরের, ভালো করে বোঝো, এর পরের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, 44 স্কোয়ারের পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কে, 45 স্কোয়ার। তাই 44 স্কোয়ার, 45 স্কোয়ার, ভালো করে বোঝো, হ্যাঁ, ভেরি গুড। তাহলে 45 স্কোয়ার মানে কি, তাহলে এখানে করি, 45 স্কোয়ার মানে হচ্ছে, ভালো করে বুঝবে, 45 স্কোয়ার মানে হচ্ছে 45 গুণ 45, তাহলে হবে 2025। ভেরি গুড। তাহলে দেখো আবার বলছি, যেহেতু 2000-এর নিকটতম দুটো পূর্ণবর্গ বলেছে, নিকটতম মানে 2000-এর কাছে দুটি, তো দুটি বলার জন্য আগেরটাও বের করতে হবে, পরেরটা বের করতে হবে। আগেরটা কীভাবে বের করতে হবে, আবারও বলছি, যেটা ভাগশেষ করে বর্গমূল করে যেটা ভাগশেষ রয়েছে, যেটা বেশি রয়েছে অতিরিক্ত, এটা এর থেকে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আগেরটা বেরিয়ে যাবে, তাহলে আগেরটা বেরিয়ে গেছে, এই যে পূর্ববর্তী। আর পরেরটা কীভাবে বের করতে হবে, বর্গমূল করার পর যেটা হয়েছে 44, তাহলে 44-এর পরের সংখ্যা কী আছে, 45, সেই 45 স্কোয়ার, 44 স্কোয়ার দিতে হবে। 44 স্কোয়ারের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 45 স্কোয়ার, তাহলে 45 স্কোয়ার মানে হচ্ছে 45 গুণ 45 মানে 2025। তাহলে দুটো উত্তর হলো, একটা হচ্ছে 1936 আর একটা হচ্ছে 2025। মাথা ঢুকেছে? ইয়েস অর নো?